রাজকুমারের অভিশপ্ত জীবন। প্রাসাদে নিঃসঙ্গ রাজকুমার। একটি বিশাল রাজ্যে একমাত্র রাজকুমার বাস করত। ছোটবেলায় তার চারপাশে ছিল হাসি খুশি আর খেলাধুলা, কিন্তু বড় হতে হতে তার জীবনে নেমে আসে অদ্ভুত এক শূন্যতা। চারপাশে সোনার রূপার ভাণ্ডার, দাসদাসী, সৈন্য, সঙ্গীত সবকিছু থাকলেও রাজকুমারের মুখে ছিল না হাসি। প্রতিদিন রাত হলে সে প্রাসাদের উঁচু মিনারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত, মনে মনে ভাবত, আমি রাজ্যের উত্তরাধিকারী, তবুও কেন আমার জীবন এত একা আর শূন্য? কোথায় যেন কোনো অদৃশ্য অন্ধকার আমাকে আঁকড়ে ধরে আছে। অভিশাপের সূচনা। এক ঝড়ো রাতে প্রাসাদের দরজায় এসে দাঁড়ালো এক বৃদ্ধা। সে ভিক্ষা চাইল, একটু খাবার, কিন্তু দরবারীরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাজকুমারও অবজ্ঞার চোখে তাকালো। জাদুকরী বৃদ্ধা, তুমি করুণাহীন, অহংকারী, তোমার রাজ্য থাকবে, সম্পদ থাকবে, কিন্তু তোমার জীবন হবে অভিশপ্ত। যেখানেই যাবে অমঙ্গল নেমে আসবে। হঠাৎ বজ্রপাত হলো, প্রাসাদ কেঁপে উঠল। রাজকুমার মাটিতে লুটিয়ে পড়ল, আর তার হাতে জ্বলে উঠল কালো এক দাগ। সেই মুহূর্ত থেকে শুরু হলো অভিশপ্ত জীবনের যাত্রা। দুর্ভাগ্যের ছায়া। দিন যায়, মাস যায়, রাজকুমার যেখানে যায় সেখানে বিপদ ঘটে। সে হাসতে গেলে কেউ কাঁদে, সে সাহায্য করতে গেলেও দুর্ঘটনা ঘটে। গ্রামের মানুষ বলতে শুরু করল, গ্রামবাসী, ওই রাজকুমারের ছায়া দেখলেই সর্বনাশ ঘটে, দূরে থাকো, দূরে থাকো। রাজকুমার যতই মানুষকে কাছে টানতে চাইল, সবাই তাকে ভয় পেতে লাগলো। প্রাসাদের ভিতরেও তার সঙ্গ কেউ চাইল না। রাতের পর রাত সে অন্ধকার কক্ষে বসে কান্না করত। বনের রহস্যময় পরীর সাথে দেখা। একদিন হতাশ হয়ে রাজকুমার প্রাসাদ ছেড়ে গভীর বনে চলে গেল। সেখানে হঠাৎ তার সামনে জেগে উঠল এক আলোকিত অবয়ব। সেখানে থেকে বেরিয়ে এলো এক পরী। পরী, রাজকুমার, আমি জানি তুমি অভিশপ্ত, কিন্তু অভিশাপ ভাঙার পথও আছে। তোমাকে নিজের সাহস, দয়া আর ত্যাগ দিয়ে প্রমাণ করতে হবে যে তোমার হৃদয় নির্মল। রাজকুমার অবাক হয়ে জিজ্ঞেস করল, পরী, আমি কিভাবে করব? সবার কাছেই তো আমি ভয়ের কারণ। পরী হালকা হাসল, 3টি কঠিন পরীক্ষা তোমাকে দিতে হবে, সফল হলে তুমি মুক্ত হবে। প্রথম পরীক্ষা, ক্ষুধার্তদের তৃপ্তি। রাজকুমার ফিরে এসে দেখতে পেল এক ভয়াবহ খরা গ্রামকে গ্রাস করেছে। চারদিকে ক্ষুধার্ত মানুষ, শুকিয়ে যাওয়া ফসল। সে নিজের রাজপ্রাসাদের ভাণ্ডার খুলে দিল, সৈন্যদের নির্দেশ দিল খাদ্য বিতরণ করতে। কিন্তু অভিশাপের কারণে ভাণ্ডার ভেঙে পড়ে খাদ্য ছড়িয়ে নষ্ট হয়ে যায়। রাজকুমার ভেঙে পড়ল না, সে নিজ হাতে গ্রামে গিয়ে কূপ খুঁড়ল, বন থেকে ফল সংগ্রহ করল, নিজের শরীরের শক্তি দিয়ে মানুষকে বাঁচাল। ধীরে ধীরে গ্রামবাসীর মুখে ফিরে এলো হাসি। ছিল তার প্রথম সফলতা। দ্বিতীয় পরীক্ষা, দানবের ভয়ঙ্কর আক্রমণ। হঠাৎ এক রাতে গ্রামে নেমে এল ভয়ঙ্কর দানব। আগুন জ্বালাচ্ছে, ঘরবাড়ি ভেঙে ফেলছে, শিশুরা চিৎকার করছে, মানুষ পালাচ্ছে। রাজকুমার নিজের তলোয়ার তুলে দাঁড়ালো। যুদ্ধ শুরু হলো ঘন্টার পর ঘন্টা। দানবের এক আঘাতে তার বুক ফেটে গেল, কিন্তু তবুও সে হার মানল না। অবশেষে শিশুরা যখন বিপদে পড়ল, রাজকুমার নিজের শরীর দিয়ে তাদের ঢেকে রাখল। সেই ত্যাগ দেখে দানব দুর্বল হয়ে ধুলোয় মিশে গেল। তৃতীয় পরীক্ষা, নিজের প্রাণ বিসর্জন। পরীক্ষার শেষ ধাপে আরও ভয়ঙ্করভাবে। একদিন নদীর পাড়ে একজন অচেনা বৃদ্ধ ডুবে যাচ্ছিল। চারপাশে কেউ তাকে বাঁচাতে সাহস পেল না, কারণ নদী ছিল অগ্নিশিখার মতো উত্তাল। রাজকুমার বিন্দুমাত্র দেরি করল না, ঝাঁপ দিল নদীতে, বৃদ্ধকে টেনে তুলল। তীব্র স্রোত তাকে আছড়ে আছড়ে মারল, দম বন্ধ হয়ে গেল, শরীর রক্তাক্ত হলো। অবশেষে বৃদ্ধকে তীরে ঠেলে দিয়ে নিজে অজ্ঞান হয়ে ভেসে গেল। অভিশাপ মুক্তি। রাজকুমার যখন অচেতন, তখন আকাশ থেকে নেমে এল আলোর ঝলকানি। সেই বৃদ্ধই আসলে ছিলেন ছদ্মবেশী দেবতা। দেবতা, তুমি নিজের প্রাণ বিসর্জন দিয়ে প্রমাণ করেছ তোমার হৃদয় পবিত্র। অভিশাপ আজ থেকে চিরতরে ভাঙল। রাজকুমারের শরীর থেকে কালো দাগ মিলিয়ে গেল, সে নতুন আলোতে জেগে উঠল। মানুষের ভালোবাসা। গ্রামবাসীরা ছুটে এসে তাকে কোলে তুলে নিল, সবাই কাঁদতে কাঁদতে বলল, রাজকুমার, তুমি অভিশপ্ত নও, তুমি আমাদের রক্ষাকর্তা, আমাদের সত্যিকার নায়ক। রাজকুমারের চোখ ভিজে গেল। এতদিনের অভিশপ্ত জীবনের পর অবশেষে সে পেল মানুষের ভালোবাসা আর সম্মান। প্রাসাদে ফিরল রাজকুমার, চারদিকে উৎসবের রং, আলোকসজ্জা, বাজনা আর নৃত্য। রাজার রানীও তাকে বুকে জড়িয়ে ধরল। রাজকুমার মিনারের উপর দাঁড়িয়ে হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে বলল, এই অভিশপ্ত জীবনই আমাকে শিক্ষা দিল। প্রকৃত শক্তি সোনা রূপা নয়, বরং ভালোবাসা আর ত্যাগের মধ্যে লুকিয়ে আছে। ধীরে ধীরে দৃশ্য অন্ধকার হয়ে যায়, ভেসে ওঠে সমাপ্ত।